আপনি একা কেন? আপনার ছাত্রছাত্রীরা কই? সব কি আন্দোলনে পাঠাইছেন? না না, কদিন যাবৎ কেউ আসতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? জি ভালো। আপনি হঠাৎ করে? কেন? আমি কি আসতে পারি না? জি জি জি, বসুন। আপনি এভাবে কখনো আসেননি তো? আপনি একা কেন? আপনার ছাত্রছাত্রীরা কই? সব কি আন্দোলনে পাঠাইছেন? না না, কদিন যাবৎ কেউ আসতেছে না। দেশের যে পরিস্থিতি, অভিভাবকরা কেউ পাঠাচ্ছে না। অভিভাবকরা কি পাঠাবে? তারা তো নিজেরাই ছেলে মেয়ে নিয়ে আন্দোলনে নিয়ে পড়ছে। আপনি বেহুদা এটা খোলা রাখছেন কেন? খুলনা রেখে কি করবো? অবসরপ্রাপ্ত বেসরকারি স্কুলের শিক্ষক আমি। বেকার থাকলে পরিবার চলবে কি করে? এই কোচিং সেন্টারটা দিয়েই তো আমার পরিবার চলে। আপনার ছেলে মেয়েরা কি করে? তারা কোথায়? ছেলেটা তো পড়াশোনা শেষ করে আজ 2-3 বছর বেকার। গতকাল একটু অসুস্থ হয়ে পড়েছিল, হাসপাতালে আছে। আর মেয়েটা আর কি করবে? বাসায় কিছু টিউশনি করে নিজের পড়াশোনা আর হাত খরচটা চালাবে। সেটাও তো কিছুদিন যাবৎ বন্ধ। কেন? সব বাদ দিয়ে কি আন্দোলনে নিয়ে পড়ছে? না না, কেউ পড়তে আসে না তো, তাই বন্ধ। আসবে কি? সব তো আন্দোলনে ব্যস্ত। যাই হোক, আপনার ছেলে হাসপাতালে কেন? ও, বুঝছি। আন্দোলনে গিয়েছিল না? সবই তো বন্ধ। সবাই তো আন্দোলনে ব্যস্ত। তো আপনি কোচিংয়ে এসে একা একা বসে আছেন কেন? কুরবানি ঈদের পর থেকে কোনো বেতন কালেকশন নেই, ঘরেও বাজারঘাট নেই। তাছাড়া সমিতি থেকে লোন তুলে কোচিংয়ের অ্যাডভান্সটা দিয়েছিলাম, আর এটা ডেকোরেশনও করেছিলাম। আর গত 2 মাস কোচিংয়ের ভাড়াটাও দিতে পারিনি। তাই এসে বসে আছি, যদি কেউ আসে, কিছু বেতন কালেকশন হয়। আমি আপনার কাছে ভাড়া চাইতে আসিনি, দেখতে আসছিলাম এই পরিস্থিতিতে আপনার অবস্থা কি। ব্যস্ততার মাঝে কখনো তো আসার সময় পায় না, তাই সিঁড়ি থেকে নামার পথে ভাবলাম একটু খোঁজখবর নেই। দেশের এই পরিস্থিতিতে সবার অবস্থাই খারাপ। বাপদাদার এই বাড়িটা ছিল বিদায়, এখনো খেয়ে পড়ে বেঁচে আছি। না হলে পরিবার নিয়ে চলাই মুশকিল হতো। কয় টাকায় আর বেতন পাই। যাই হোক, আপাতত ভাড়া নিয়ে টেনশন করবেন না। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, আপনাকে ভাড়া দিতে হবে না। দিতে হবে না মানে দেওয়াই লাগবে না। আর আপনার অ্যাডভান্সের টাকাটা আমি এখনই বাসায় বলে যাচ্ছি, আপনি নিয়ে নিন। ওটা দিয়ে লোন শোধ করে দেন, আর বাকি যা থাকে তা দিয়ে আপাতত পরিবার ঠিক রাখেন। স্যার, আমিও তো ছাত্র ছিলাম। আপনার মতো শিক্ষকদের কাছে পড়াশোনা করেই তো আজকে এই পোশাক গায়ে দিতে পেরেছি। টেনশন করবেন না স্যার, আমি আছি তো। এই টাকাগুলো নিন, আমি পার্সোনালি আপনার ছেলের চিকিৎসা বাবদ দিলাম। না না, টাকা লাগবে না। আপনি ভাড়ার টাকা মওকুফ করে দিয়েও অ্যাডভান্সের টাকা ফেরত দিয়েছেন, এটাই আমি চিরকৃতজ্ঞ। এতটা তো আমি আশাই করিনি। আমি তো ভেবেছিলাম দেশের এই পরিস্থিতিতে আপনি আরও বেশি রাগান্বিত হয়ে ভাড়ার জন্য প্রেশার ক্রিয়েট করবেন। কিন্তু না, দেখলাম আমার ধারণাটাই ভুল। সব পুলিশ এক না, পুলিশের ভিতরে ভালো মানুষও আছে। আমি কৃতজ্ঞ আপনার প্রতি। প্লিজ স্যার, টাকাটা রাখুন।
আমি তো আপনার ছেলের মতো।